সর্বোচ্চ আমরা পাবো 17,50,00,000 টাকা। আমি 22-23 কোটি টাকা ভাগ করে দিলাম। পেশা ও ব্যবসা কোয়ালিফিকেশন লাইসেন্স 19 লক্ষ টাকা, বিজ্ঞাপন লাইসেন্স লাইসেন্স ঠিকাদারি 10,000 টাকা, 5 লক্ষ টাকা ভেরিফাইড টয়লেট ইজারা। 1998 সালে 5 মে প্রতিষ্ঠিত হয়। আপনাদের স্মরণ করে দিতে চাই যে আমাদের আব্দুর রশিদ চেয়ারম্যান সাহেব আপনাদের ভোটে নির্বাচিত হয়ে প্রথম চেয়ারম্যান হিসাবে পৌরসভাকে আধুনিক নাগরিক সুবিধা সহ পৌরসভাকে বসবাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলেছিলেন। তার ওই ধারাবাহিকতায় আপনাদের মূল্যবান ভোটের মাধ্যমে মেয়র হিসেবে নির্বাচিত হই। গত 28/3/24 তারিখ দায়িত্ব ভার গ্রহণ করি। দায়িত্ব গ্রহণের পর হতে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে বিশাল পৌরসভার 24-25 অর্থ বছরের মানবিক বাজেট ঘোষণা করতে যাচ্ছি। প্রিয় শহরবাসী, পৌরসভার রাজস্ব আয় অত্যন্ত সীমিত থাকায় পৌর কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা প্রদানের পর তেমন কোন উন্নয়ন প্রকল্প গ্রহণ করা সম্ভব হয় নাই। সম্মানিত এলাকাবাসী, এমন অবস্থায় কোন রূপ করের হার বৃদ্ধি, এই অবস্থায় করের হার বৃদ্ধি আমরা চিন্তা করে বাড়ানোর সিদ্ধান্ত নেই নাই। পৌরসভার হোল্ডিং ট্যাক্স বাবদ 1,92,91,280 টাকা, হাট বাজারের ইজারা বাবদ 85 লক্ষ টাকা, ট্রেড লাইসেন্স খাতে 30 লক্ষ টাকা, রিক্সা ভ্যান লাইসেন্স বাবদ হইতে 28 লক্ষ টাকা এবং পৌর মার্কেট ভাড়া হইতে 12 লক্ষ টাকা সহ সর্বমোট 7,60,81,726 টাকা আয় ধার্য করা হয়েছে। পক্ষান্তরে সংস্থাপন খাতে 3,27,45,00,000 টাকা, সামাজিক সুরক্ষা ও অনুদান খাতে 30 লাখ টাকা, খেলাধুলা ও সাংস্কৃতিক খাতে 3,50,000 টাকা, আইন নির্ধারণ পূর্বক সর্বমোট 7,34,90,000 টাকা ধার্য করে 25,91,726 টাকা উদ্বৃত্ত রেখে 2024-25 অর্থ বছরের বাজেট প্রস্তুতি করা হয়েছে, যাহার দ্বারা নাগরিক সুবিধা বৃদ্ধি সহ পৌরসভার উন্নয়ন করা সম্ভব হবে। আপনাদের সক্রিয় অংশীদার আপনাদের মতামতের উপর ভিত্তি করে পৌরসভার আইন 2009 অনুযায়ী বিভিন্ন শ্রেণী ও পেশার প্রতিনিধি নিয়ে গঠিত 50 সদস্য বিশিষ্ট সহ সমন্বয় কমিটি 9টি ওয়ার্ড ভাবে আমি যা পাইছি রাজস্ব স্থিতি পৌরসভার যে গ্যাস টাকা 3,94,263 টাকা, ব্যাট ও আয়কর বকেয়া পরিমাণ 16,76,991 টাকা। এডিবি উন্নয়ন খাতে অতিরিক্ত টেন্ডার দেওয়া আছে 45 লক্ষ টাকা, অতিরিক্ত ঠিকাদার কাজ না করায় প্রায় 17 লক্ষ টাকা, কাজ বাতিল করা প্রক্রিয়া চলমান। তার মানে আমরা যেটা পাইছি প্রায় 45 কোটি টাকা স্থিতি ছিল, আর এদিকে ঋণ আছে 16,76,000 টাকা আর 45 লাখ টাকা এডিবি খাতে। এই অবস্থায় আছি, তা হয়তো সামনের বাজেটে আমরা যে অবস্থা আপনাদের সামনে প্রকাশ করলাম, এডিবি খাতে সামান্য বাধা আসতে পারে, বাধা পারে আমরা যতটুকু পারে আমাদের
করতে সকল উন্নয়নমূলক কাজে আপনাদেরকে সহযোগিতা দিয়ে কাজ করবো এই অধিকার রেখে আমি আমার কথা শেষ করছি। আর বাজেট ঘোষণা করার জন্য